ফ্রেন্ডস, আমি রিয়া আর তোমাদের সবাইকে রিয়াস কিচেনে স্বাগত। আজকে আমি একটা খুবই হেলদি ব্রেকফাস্ট, আর নট অনলি এটা ব্রেকফাস্ট বাট এটা ইভিনিং স্ন্যাক্স এর জন্য খুবই পপুলার। এই রেসিপিটার নাম হলো উপমা, যেটাকে আমরা বাংলাতে মশলা সুজিও বলে থাকি। তাহলে চলো এটা দেখার জন্য বা রেসিপিটা জানার জন্য আমরা ঝটপট ভিডিওটাকে পুরো দেখে নিই। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের অবভিয়াসলি আমার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করতে হবে যারা নতুন বন্ধুরা আছো, আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবভিয়াসলি আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবভিয়াসলি আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করি। আমি কড়াইটাকে বসিয়ে নিয়েছি গ্যাসে। এখন দেখিয়ে দেবো আমি কী কী সবজি দিচ্ছি। গাজর দেবো, ছোটো ছোটো করে কাটা বিনস, কারি পাতা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর কড়াইশুঁটি। আর আমি এখানে 3/4 কাপ অফ সুজি নিয়েছি। তোমরা যেই বোলটাতে মেজার করবে সেটাতে অল টোটাল তোমরা 75 গ্রামস সুজি নেবে। আর সুজিটাকে খুবই আস্তে আঁচে ভালো করে নাড়াবে 5 মিনিটের জন্য। দেখো আমি একদম লো ফ্লেমে রেখে কিন্তু সুজিটাকে ভালো করে নাড়িয়ে যাচ্ছি। সুজিটাকে কিন্তু হাই ফ্লেমে দেবে না, তাতে কি হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুবই টেস্টটা বাজে হবে, উপমার স্বাদ পাবে না তখন। দেখো আমারটা কন্টিনিউ 5 মিনিট নাড়াতে নাড়াতে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগরেন্স ছেড়েছে, আর কি সুন্দর দেখো প্রত্যেকটা দানা আলাদা হয়ে গেছে। এইটাই কিন্তু বুঝতে পারবে যে তোমার সুজিটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব, যেহেতু আমাদের সুজিটা রেডি হয়ে গেছে। এ দেখো আমি এটাকে প্লেস করে নিচ্ছি। এবার কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দেবো। আমি আগে এটাকে ভালো করে ক্লিন করে নিই। দেখো ক্লিন করে নিয়েছি। এবার এটার মধ্যেই দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন অয়েল। আমি এখানে রাইস অয়েল ইউজ করেছি, রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। তোমরা এখানে সানফ্লাওয়ার অয়েল যে কোনো অয়েলই ইউজ করতে পারো, উইদাউট মাস্টার্ড অয়েল না। আর এটাতে ফোড়ন দিলাম সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা এখানে কালো সর্ষেটাও ইউজ করতে পারো। কারি পাতা 15 থেকে 16টা পাতা দিয়েছি আমি এখানে। দেখো কারি পাতাটা দেওয়ার পর একে একে সবজি দেবো। আগে আমি পেঁয়াজটা দেবো আর লঙ্কাটা দেবো, আর ভালো করে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে তেলে ফ্রাই করব, লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করব। দেখো এটা যখন মিডিয়াম কালারের হয়ে যাবে, কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, তখনই আমরা সব সবজিগুলো দিয়ে দেবো, যেমন মটরশুঁটি, গাজর, বিনস, এগুলো আমরা সব দিয়ে দেবো। টমেটোটাকে আমরা পরে দেবো, কারণ কি টমেটোটা যদি এখনই দিয়ে ফেলি তাহলে কিন্তু পুরোটাই গলে যাবে টমেটোটা, আর খেতে কিন্তু টেস্ট হবে না। দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমার একটুখানি যখনই কালারটা সবজি চেঞ্জ হবে, ওটার মধ্যে নুন আর হলুদ দেবো, আর ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্ট দেবো। রেস্ট দেওয়ার পর আমি এটার মধ্যে যেই আমার ভাজা সুজিটা ছিল সেটাকে ঢেলে দেবো আর নাড়াবো। দেখো আমি সুজিটাকে ভালো করে নাড়াবো। সুজিটাকে ভালো করে নাড়ানোর মানে হচ্ছে সব সুজিটাকে কিন্তু সবজির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, তবে কিন্তু সব সবজিতে একই প্রপার কালারটা লাগবে, নাহলে কিন্তু সুজির রং কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। দেখো 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়ানোর পর এটাতে আমি দিয়ে দেবো আমার কাটা টমেটোগুলো। আর আগে আমি মিনিমাম 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব হালকা করে, বেশি নাড়াবো না, তাহলে আবার কি হবে টমেটোগুলো গলে যাবে আর টেস্টটা ভালো আসবে না। তো আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইটার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেবো। দেখো 1 কাপ জল নিয়েছি, আর এটাকে প্রথমে একটু ডালার পর পুরো 1 কাপ ঢেলে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্ট দেবো, যাতে আমার সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো 2 থেকে 3 মিনিট রেস্ট দেবো, আর
মাঝে মাঝে ভালো করে নাড়াবো। দেখো আমার মাঝে মাঝে নাড়াতে নাড়াতে আর 2 মিনিট রেস্ট দিতে দিতে আমার সুজিটা ভালো করে শুকিয়ে গেছে আর কি সুন্দর একটা স্ট্রাকচারে তৈরি হয়েছে। এর মধ্যে আমি একটুখানি সুগার ফ্রি দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো। যেহেতু আমি এখানটা একটুখানি লঙ্কা দিয়েছি সেই জন্য একটুখানি ঝাল মিষ্টি করার জন্যই কিন্তু আমি সুগার ফ্রিটা দিলাম। তোমরা কিন্তু না চাইলে চিনিটা বা সুগার ফ্রিটাও অ্যাভয়েড করতে পারো। দেখো আমার এটা রেডি হয়ে গেছে, কি সুন্দর স্ট্রাকচারটা এসছে, কি সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরকমই কিন্তু উপমাটা ঝুরঝুরে হবে, আর ঝুরঝুরে না হলে কিন্তু টেস্টটাও পাবে না। দেখো আমার এই উপমাটা রেডি হয়ে গেছে, চলো এবার সার্ভ করি। দেখো ফ্রেন্ডস, আমার উপমাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো, আর বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুদের জন্য কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।